সূর্য ওঠার সাথে সাথে আমাদের জীবনে একটা নতুন দিন শুরু হয়ে যায়। আর সেটা হলো কর্মব্যস্ত জীবন নিয়ে। প্রতিদিনের মতো আজও আমার জীবনে একটা নতুন দিন শুরু হয়ে গেল। আর সেটিও কিন্তু কর্মব্যস্ত জীবন, আর তা হলো একটু ভিন্ন। তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। প্রতিদিনের মতো আজও ঘুম থেকে উঠে বারান্দার ছোট্ট ছোট সবুজ গাছগুলো একটু চোখ বুলিয়ে দিলাম। আমার ছোট্ট সবুজ গাছগুলোর ভিতরে কলি এসেছে, কিছু গোলাপ গাছের কলি আর কিছু বেলি ফুলের কলি। আমার অনেক বেশি ভালো লেগেছে। আর এখানে ছোট্ট একটা মরিচ গাছ আছে, সেখানে মরিচ ধরেছে। আর প্রতিদিনের মতো এগুলো দেখে এগুলো একটু যত্ন নিয়ে চলে যাই অন্য বাকি কাজে। যারা শহরে থাকে তারাই বুঝে এই গাছের মর্ম কতটুকু। আসলে যারা সবুজে থাকে তারা তো বুঝবে না, আমরা তো শহরে থাকি, সেই জন্য এই গাছগুলোর ভিতরে যেন অন্যরকম একটা ভালোবাসা লুকিয়ে থাকে। আর এইদিকে বাচ্চাদেরকে ঘুম থেকে উঠিয়ে রেডি করে দিলাম স্কুলে নিয়ে যাওয়ার জন্য। প্রতিদিনের মতো এই কাজটা কিন্তু প্রতিদিনে থাকে। দাও এনে দাও লিফট। বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে এখন আমি একটু চা বানিয়ে নিলাম। এটা আমার কিন্তু প্রতিদিন একটা অভ্যাসে পরিণত হয়েছে। আগে আমাকে চা বিস্কিট অথবা মুড়ি দিয়ে খেতে হবে, তারপরে ভরা নাস্তা খেতে হবে। প্রথমে আমি ভরা নাস্তা খেতে পারি না, মানে পেট ভরে ভারী কোনো নাস্তা পারি না। প্রথমে হালকা খেয়ে তারপরে আমি ভারী নাস্তা খেয়ে নিই। তো এখানে এর ভিতরে কিন্তু অনেকগুলো কাজ করে এসেছি। কাজ করে এখন পরোটা বানিয়ে নিচ্ছি, কারণ বাচ্চা খাবে। তারপর আমার ভাগিনা আছে, ওকে দেবো। এখন একটা ডিম ভাজি করে নিচ্ছি, ডিম ভাজি করে তারপর পরোটা দিয়ে ওদেরকে দিয়ে দেব। তো আজকে ভাবলাম যে একটু বিরিয়ানি রান্না করব, কারণ অনেকদিন বিরিয়ানি খাওয়া হচ্ছে না, তাই বিরিয়ানির খাওয়ার ইচ্ছে জাগলো আর কি। তো এগুলো একটু পরিষ্কার, চিংকেরগুলো একটু ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখানে মুরগিটা ভিজিয়ে নেব। বাড়ি থেকে আসছি যে আজকে 2 দিন যায় 3 দিন হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত আমি কোনো কিছু গোছাতে পারিনি। মানে যে কাপড়গুলো ব্যাগে করে আনা করেছি ওইগুলো আর কি এখনও পর্যন্ত গোছাতে পারিনি, রুমের মধ্যে পড়ে আছে। আসলে অনেক দিন ধরে একদম শুয়ে বসে খাওয়াতে এত আলসি এসেছে শরীরে, আমার এখন কোনো কিছুই করতে মন চাচ্ছে না। তবুও মানে জোর করে সব কিছু করা হচ্ছে। আসলে এগুলো তো নিত্যদিনের কাজ, প্রতিদিন নিজের গন্তব্যে যখন ফিরে আসি তখন কিন্তু না চাইলেও নিজেকেই করে নিতে হবে। কেউ আপনাকে সব কিছু করে দিয়ে যাবে না, নিজের কাজ নিজেকেই করে নিতে হবে। তো আমার অবস্থা এরকম আর কি। তো এইদিকে সব কিছু রেডি করে দিচ্ছে আমার যাকে, ও রান্না করবে। প্রথমে ভাবলাম আমি বিরিয়ানিটা রান্না করব, তো পরে ভেবেছি আসলে আমার একদম হাতে সময় নেই, কারণ বাচ্চারা এখন স্কুলে থাকতে থাকতে আমি আমার কাপড়গুলো একটু গুছিয়ে নিই, কারণ বাচ্চারা বাসায় আসলে একদমই সম্ভব না সব কিছু গোছানো। বাচ্চারা আরও ঝামেলা বাড়ায়, সব কিছু এলোমেলো করে ফেলে। সেই জন্য আমার যাকে বললাম যে আমি মশলাগুলো সব কিছু রেডি করে দিয়ে গিয়েছি, মাংসগুলো ধুয়ে মশলাগুলো মেখে দেবো, তারপরে ও এগুলো রান্না করে ফেলবে। আমি কিছুটা ওকে জোগাড় করে দিয়েছি আর কি। তো এইদিকে আমি মুরগির মধ্যে ম্যারিনেট করে রেখে দেবো, কারণ মাংস আগে ম্যারিনেট করে রেখে দিলে বিরিয়ানির টেস্টটা কিন্তু অনেকটা ভালো আসে। তো এইদিকে আদা রসুন দিয়েছি, আমি লেবু দিয়েছি, দিয়ে এগুলোকে আরও সবগুলো মশলা একসাথে দিয়ে এগুলোকে ম্যারিনেট করে ফেলে রাখবো আধা ঘন্টার জন্য। তারপরে আমি আমার কাজে চলে যাব। তো প্রথম ভালো আমি রান্না করব, যেহেতু আমি মশলাগুলো সব মেখেছি। পরে তো আর সময় হলো না, তো আমরা যাকে বলে দিলাম যে তুমি বসাই দাও, আমার পক্ষে আর সম্ভব না। ওর থেকে আপনাদেরকে আমি ভিডিওতে দেখালাম, বাকি রান্নাটা দেখাতে পারিনি। এখানে কিছু হলুদ মরিচ দিয়েছি, হালকা ঝাল ঝাল হলে কিন্তু বিরিয়ানি খেতে অনেক বেশি ভালো লাগে। তো ঘর থেকে কিছু জিরা ধনিয়া দিয়েছি, কারণ কি বাড়তি কিছু মশলা অ্যাড করলে আমার কাছে মনে হচ্ছে বিরিয়ানি টেস্টটা একটু ভালো আসে। বিরিয়ানি মশলাটাও কিন্তু পুরো প্যাকেট দিয়েছি, আর সামান্য কিছু রেখেছি লাস্টে ইউজ করার জন্য, তাহলে গ্যারান্টিটা অনেক সুন্দর আসবে। তো কারা কারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। অনেক দিন ধরে আমি ভিডিও করে নিচ্ছি জাস্ট একটা আশা উদ্দেশ্য নিয়ে, যাতে আমি সফল হই। সফলের দিকে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ, আপনাদের দোয়ায়। ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন, আপনাদের উপরে আমার আশা আছে। Mura mah duplicate পাচ্ছে না। ও মা ইয়ে অতিরিক্ত এবারে আমরা দিন বেগুনটা গাড়ি আনি আমাদের দিন দেখছে দেই ঘুরি ঘুরি আই আগে ফোন খাইছে কান খাইছে হুম দেখেছি এই খানা এই সাথে সাথে হুম অতিরিক্ত ফলো করে আমরা এখন ফলো করতে হলো আমরা দেন না হুম খাতা মা খাতা কেন মা হলো ঘরের এইসব টুকিটাকি কাজ করতে করতে কিন্তু সারাটা দিন চলে যায়, মানে কখন যে সময়টা চলে যায় নিজেও টের পাই না। একটা সময় দেখা যায় রাত যখন 11টা 12টা বাজে, তখন ঘড়ির দিকে চোখ যায় যে কয়টা বেজেছে, মানে তখন শরীরটা একদম ক্লান্ত হয়ে যায়।
সারাদিন এত কাজ কাজ ছাড়া আর কোনো কিছুই না। আসলে কাজকে যখন আপনি ভালোবাসবেন কাজ আপনার কাছে আসবে। একটা সময় খুব ভালোবাসতাম, ভাবতাম যে কাজ করলে সবার প্রশংসা পাবো, সবার কাছে মানে সুনাম হবে আমার। সেজন্য কাজকে বেশি বেশি করে করতাম। আর এখন দেখতেছি কাজ আমার পিছুই ছাড়ে না, কাজ শুধু আমার পিছনে দৌড়ায়। আর আমি কাজ থেকে পালাতে চাই, এখন আর ভালো লাগে না। কারণ একটা সময় অনেক করেছি, করতে করতে আমি শেষ হয়ে গিয়েছি। তো এইদিকে চলে আসলাম, কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি ব্যাগ থেকে বের করে। এগুলা তো না হলে আর সময় নেই, কারণ এখানে কিছু ধোয়া কাপড় আধোয়া কাপড় সব কিছুই আছে, কিছু কাপড় ধুতে হবে। তো এগুলো সব কিছু আলাদা করে নিচ্ছি, এগুলা যতক্ষণ সময় লাগে আর কি। বাচ্চাদেরকে আবার স্কুল থেকে আনতে হবে, তো গোসল করতে হবে, গোসল করাতে হবে ওদেরকে খানা খাওয়াতে হবে, মানে অনেক কাজ আমার হাতে। তো দেখা যাক, আল্লাহর নাম নিয়ে শুরু করেছি, যতটুকু সময় লাগে আর কি এগুলা গোছাতে। তো রুমটা একদম অগোছানো হয়ে গেছে, যেহেতু 1 মাস ছিলাম না আর কি, রুমটা একদম এলোমেলো হয়ে গিয়েছে। হাতে যদি আমার সময় থাকে পুরো রুমটাকে একটু ধুয়ে মুছে একদম ভালো করে পরিষ্কার করে দেব। তো এইভাবে আপনাদের সাথে কাজ করতে করতে হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল আমার, আসলে খুব কষ্টের কথাটা। এখানে এটার উপরে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমার কিছু পর্দা, তারপরে কি বলে কম্বল রেখেছিলাম। আসলে ওই মুহূর্তে আমি যখন বেড়াতে গিয়েছিলাম, তখন কে জানি আমার এগুলো চুরি করে ফেলছে। তারপরে এদিকে আমার ড্রয়ার ভেঙে ফেলেছে। আসলে আমি কাকে দোষ দেব বুঝতেছি না। ঘরের মানুষকে দেব, না বাইরে থেকে চোর ডাকাত এসেছে আমার এগুলো চুরি করার জন্য। অবশ্য আমি কম্বল এবং পর্দা আবার পেয়ে গেছি, কারণ আমি খুঁজে যখন বাইরে চলে গেছি, বাইরে থেকে এসে দেখি যে আমার খাটের উপরে এগুলো পড়ে আছে। তো যাই হোক, কে নিয়ে যাবে আমার এগুলো নিয়ে? কেউ পালাতে পারবে না আমি জানি। তারপরে ড্রয়ারটা ভেঙেছে, মানে জাস্ট আমি এখানে কি রেখেছি এটা চেক করার জন্য, আর কিছুই না। এখানে তো আমি সোনা গয়না রাখি নাই যে কেউ চুরি করবে, চুরির উদ্দেশ্যে না। আসলে আমাকে হেনস্থা করার জন্য এগুলো করতেছে। তো যে করতেছে আল্লাহ তার বিচার করুক, এটুকুই বলে। কষ্ট লাগতেছে সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আর কিছুই না। আচ্ছা, আমার মানে কম্বল লাগে না। কম্বল ওরা মানে নিজে নিজে গেছে, মানে নিজে